নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। এমন কিছু ছোট ছোট টিপস থাকে, আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। চলুন তাহলে আজকের এমনই অসাধারণ কিছু টিপস আমরা দেখে নিই। ভালো লাগলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন। মোমবাতি জ্বালানোর পর অনেক সময় দেখবেন এই ধরনের যে মোমগুলো ভেঙে যায় বা ছোট হয়ে যায়, অনেক সময় হয় যে মোমগুলো গলে গলে গেছে, সেই মোমগুলো ভুল করেও ফেলে দেবেন না। যে মোম ছোট হয়ে গেছিলো বা ভেঙে গেছিলো সেরকমই কিছু মোম এখানে আমি হাতার মধ্যে দিয়ে এইভাবে মোমটাকে একটু গলিয়ে নিচ্ছে। দেখুন, এবার পুরনো একটি প্রদীপের মধ্যে আমি মোমটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটি সলতে দিয়ে দিয়েছি, আর সোজা রাখার জন্য এইভাবে একটি দেশলাই কাঠি দিয়ে দিয়েছি যাতে এটা সোজা থাকে। কিছু সময় রেখে দেব, কিছু সময় রাখলেই জমাট বেঁধে যাবে আর সুন্দর দেখবেন তৈরি হয়ে যাবে মোমবাতির প্রদীপ, আবার রিইউজ করা যাবে। আপনারা কখনো সুইচ বোর্ডে এইভাবে জামা কাপড়ের ক্লিপ ব্যবহার করেছেন? কেন আমরা সুইচ বোর্ডে জামা কাপড়ের ক্লিপ ব্যবহার করব? ডবল টেপের সেলুটেপ সুইচ বোর্ডে লাগিয়ে এইভাবে একটি ক্লিপ আটকে নিন। আমরা কম বেশি প্রত্যেকেই ফোন চার্জ করে থাকি। ফোন চার্জ করার পর চার্জারটাকে এইভাবে রেখে দিই, আর এইভাবে ঝুলিয়ে রাখলে অনেক সময় বাড়িতে বাচ্চা থাকলে টানাটানি করে, দেখতেও বাজে লাগে, আর টানাটানি করলে অনেক সময় বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে বা চার্জারটাও নষ্ট হয়ে যায়। তাই এইভাবে একটি ক্লিপ সুইচ বোর্ডে লাগিয়ে চার্জারটাকে গুটিয়ে রাখুন, ঝুলবে না আর দেখতেও কিন্তু ভালো লাগবে। অনেক সময় আমরা অনেকটা পরিমাণ আদা কিনে এনে রেখে দিই, বাইরে রাখলেও দেখবেন আদাটা বেশি দিন ভালো থাকে না, আদার রস শুকিয়ে যায়। এমনকি ফ্রিজের মধ্যেও রাখলে দেখবেন অনেক সময় অনেক দিন রাখতে রাখতে কীরকম একটা জলসা হয়ে যায়, আদার গন্ধটা থাকে না। তাই একটি কাচের জারের মধ্যে জল নিয়ে নিন, নর্মাল জল, তার মধ্যে আদা এভাবে টুকরো করে নিয়ে নিন। এখানে কাচের জারই কিন্তু নিতে হবে, প্লাস্টিকের নয়। এবার আদাটাকে 1 মাস আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিন, ডিপ ফ্রিজে নয়, নর্মাল ফ্রিজে ভালো থাকবে। আমরা যে এই ধরনের বটি দিয়ে প্রত্যেক দিন সবজি কাটি, মাছ কেটে থাকি, অনেক সময় দেখবেন বটির ধারটা চলে যায়, কোনো কিছু কাটাকাটি করতে গেলে ঠিকঠাক মতো কাটা যায় না। সামান্য পরিমাণ এখানে আমি নিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়ো, বটির ওপরে হলুদটাকে এইভাবে দিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের লাগিয়ে নিতে হবে। হলুদ বটিতে সবজি কাটা, মাছ কাটার ফলে অনেক সময় ব্যাকটেরিয়া জীবাণু থাকে, সেটাকে দূর করতে সাহায্য করে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি নুন, তেজপাতার উল্টো দিক দিয়ে এইভাবে নুন দিয়ে ঘষতে থাকবো। এখানে বটিটার মধ্যে যে জং রয়েছে সেই জংটাও যেরকম পরিষ্কার হবে, সেই সঙ্গে বটির যে ধারটা চলে গেছিলো সেই ধারটাও কিন্তু ফিরে আসবে। আর কোনো রকম টাকা খরচ করতে হবে না। এই দেখুন একদম সাদা হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছিলো। আপনারা এই কাজটি 15 দিনে একদিন করে নিন, দেখবেন কত সুন্দর বটির ধার আপনাদের থাকবে। বাজারে টাকা খরচ করে ধার করার প্রয়োজন পড়বে না। খুব ভালো করে ডলে নিয়েছে, এবার জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি। একেবারে জংয়ের কারণে কিন্তু কালো হয়ে গেছিলো, সেটাই কতটা সুন্দর পরিষ্কার হলেও দেখুন। ঘরোয়া উপায়ে সহজ একটি পদ্ধতি, আশা করছি টাকাও বাঁচবে, সেই সঙ্গে আপনাদের বটিটার ধারও হয়ে যাবে। ধার কিভাবে করবেন, একটি চামচ বাঁকা করে নিয়ে ঘষতে থাকুন, দেখবেন বটির ধার সহজেই ফিরে আসবে আপনাদের। অনেক সময় আমরা অনেকটা পরিমাণ শুকনো লঙ্কা এনে রেখে দিই, দেখা যায় শুকনো লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরে যায়, আর ফাঙ্গাস ধরে গেলে সেই লঙ্কাগুলো খাওয়া যায় না, একেবারে নষ্ট হয়ে যায়। তাই লঙ্কাতে যদি ফাঙ্গাস ধরে সেই লঙ্কাগুলোকে আপনারা ভুল করেও ফেলবেন না। এই দেখুন লঙ্কাগুলোর মধ্যে ফাঙ্গাস ধরে গেছে। কি করবেন লঙ্কাগুলোকে, চলুন তাহলে দেখে নিই যে ফাঙ্গাসটা আপনারা দূর করতে পারবেন। এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কি করব, লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের জন্য এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে লঙ্কার কালার চেঞ্জ না হয় সেটা খেয়াল রাখবেন। এইভাবে একটু নাড়াচাড়া করবেন, দেখবেন খুব সহজেই লঙ্কার মধ্যে যে ফাঙ্গাস থাকে সেটা কিন্তু চলে যাবে, লঙ্কাটা একেবারে ফ্রেশ হয়ে যাবে। আর লঙ্কা যদি আপনারা অনেক দিন স্টোর করে রাখতে চান, এর জন্য ছোট্ট একটি কাজ আমাদের করতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল, লঙ্কার মধ্যে খুব ভালো করে আপনারা সরিষার তেল দিয়ে রাখুন, তাহলে দেখবেন আপনাদের লঙ্কা বন্ধুরা নষ্ট হবে না, ফাঙ্গাস ধরবে না, কালারও ঠিক থাকবে। কারণ সরিষার তেলের ঝাঁজের কারণে লঙ্কাটা একেবারে ফ্রেশ অনেক দিন থাকবে। এয়ারটাইট কোনো কৌটোতে ভরে রাখবেন। আমরা অনেকেই আছি বন্ধুরা যারা এরকম লিকুইড সিঁদুর ব্যবহার করি, আর লিকুইড সিঁদুর যখন শেষ হয়ে যায় আমরা বাজার থেকে অনেকটা দাম দিয়ে লিকুইড সিঁদুর কিনতে লাগে। তাই বাড়িতেই আমরা নামমাত্র টাকা খরচ করে লিকুইড সিঁদুর তৈরি করে নিতে পারি, অনেকটা টাকাও আমাদের খরচ হওয়া থেকে বাঁচবে, সেই সঙ্গে বাড়িতেই তৈরি হয়ে যাবে একেবারে
প্রাকৃতিকভাবে। এখানে যে লিকুইড সিঁদুরের কৌটো রয়েছে তার মধ্যে আমি একটি পেপার এইভাবে কোণ করে ভাঁজ করে নিলাম। পেপারটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এই কোণের মধ্যে যে পাউডার সিঁদুর থাকে আমাদের বাড়ি, সেই পাউডার সিঁদুরটাকে আমি এইভাবে ভরে নিচ্ছি। দেখুন এখানে যতটা মানে ধরে কৌটোতে সেই হিসাবে আপনারা ভরে নেবেন এইভাবে পাউডার সিঁদুর। তারপর আমরা কি করব বন্ধুরা, এখানে আমি ব্যবহার করছি গোলাপ জল। এখানে গোলাপ জলটাই ব্যবহার করবেন। অনেকটা কিন্তু পরিমাণ দেবেন না, যতটা সিঁদুর দিয়েছেন সেই হিসাবে আন্দাজে আপনারা জলটা দেবেন। অল্প পরিমাণে জল প্রথমে দিতে হবে, তারপর ঢাকনাটা আটকে খুব ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তাহলেই দেখবেন বাড়িতে কত সুন্দরভাবে আপনারা লিকুইড সিঁদুর তৈরি করে নিতে পারছেন। আর এটা আপনারা যখন তখন প্রয়োজন তৈরি করে নিলেন, ব্যবহার করলেন, অনেকটা টাকা পয়সাও খরচা করতে লাগছে না আপনাদের। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে অনেক কিন্তু পুরনো শাড়ি থাকে, যেগুলো হয়তো রং নষ্ট হয়ে গেছে বা ছিঁড়ে ফেটে গেছে, আমরা ব্যবহার করি না। সে যে কোনো ধরনের শাড়ি ভুল করেও ফেলবেন না। অনেক সময় আমরা বাসন রেখে থাকি, অনেক সময় দেখা যায় বাসনও রাখা যায় না, এতটাই নষ্ট হয়ে যায়। সেই ধরনের শাড়ি দিয়েই কিন্তু আমরা খুব সুন্দর বসার জন্য একটি জিনিস তৈরি করে নিতে পারি। আমি এখানে বলছি না ভালো শাড়ি নিতে হবে, এই ধরনের অনেক সিনথেটিকের জর্জেটের শাড়ি থাকে যেগুলো ওল্ড ফ্যাশন হয়ে গেছে, ব্যবহার করি না। সেই ধরনের শাড়ি এখানে আমি ব্যবহার করছি। 3টে শাড়ি এখানে আমাদের নিয়ে নিতে লাগবে। কোনো রকম কাটিং করার প্রয়োজন পড়বে না শাড়িতে। এখানে আমি 3টে শাড়ি নিয়েছি। শাড়ির যে আঁচলের দিকগুলো আছে, কি করব, আঁচলের দিকটা আমাদের ধরে এইভাবে গুটিয়ে নিতে হবে। দেখুন এরকম সরু করে ভাঁজ করে নিয়েছি 3টে শাড়ির আঁচলের দিক। 3টে শাড়ির আঁচল আমি এইভাবে টাইট করে ধরে নিচ্ছি। একটি গার্ডার নিয়ে নেব, টাইট করে গার্ডারটা দিয়ে বেঁধে দেব। তারপর এই দেখুন 3টে এখানে আমাদের আটকানো হয়ে গেছে। এবার এটাকে কাউকে ধরতে লাগবে। বাড়িতে যদি কেউ না থাকে কোনো সমস্যা নেই, কারো হেল্প ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই গ্রিল থাকে, গ্রিল হোক বা আলমারির হ্যান্ডেলগুলো হোক, যেখানেই হোক 3টে শাড়ির যে মাথা আপনারা কোনো কিছু দিয়ে গিঁট দিয়ে নিন, পরে কিন্তু খুলে ফেলতে হবে, তাই এমনভাবে গিঁট দেবেন যাতে সহজেই খোলা যায়। গিঁট দিয়ে নিলাম। এবার কি করব, এবার আমাদের খুব টাইট করে দেখুন এইভাবে বিনুনি করে নিতে হবে। 3টি শাড়ি আমি এইভাবে ধরে খুব টাইট করে আমি বিনুনি করে নিচ্ছি। আর বিনুনিটা যখন করব, শাড়িটাকে এইভাবে ধরে নেব আর খুব টাইট করে বিনুনিটা আমরা দেখুন এই যে এইভাবে করে নিচ্ছি। বিনুনিটা করতে একটু হয়তো সময় লাগতে পারে, তাও খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই পুরোটা শাড়ির বিনুনি আমাদের এইভাবে করে নিতে হবে। একটি শাড়ি আমার বড় ছিল, কারণ শাড়ির ব্লাউজ পিসটা কাটা হয়নি, তাই সেই শাড়িটা দেখুন রয়েছে। আর 2টো শাড়ি যেখানে শেষ হচ্ছে, কি করব, সুচ সুতো নিয়ে নেব। সুচ সুতো নিয়ে 2টো শাড়ির মানে একসঙ্গে 3টি মাথা সেলাই করে নিচ্ছি, যাতে সেলাই মানে বিনুনিটা কোনোভাবেই না খুলে যায়। দেখুন সেলাই হয়ে গেছে। গ্রিলে যেখানে আমরা বেঁধে নিয়েছিলাম বিনুনিটা, সেই অংশটা খুলে নিলাম। এবার আমরা কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। সবার প্রথমে যে শাড়ির আঁচলের অংশটা রয়েছে, সেই আঁচলের অংশটাকে ভালো করে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পর গোল করে এইভাবে ঘুরিয়ে নিতে হবে, আর একটু টাইট করে এটাকে আমাদের গোল করে ঘোরাতে হবে। এখানে আমাদের
সুচ সুতো নিয়ে নিতে লাগবে। যে সুতোটা নেব অবশ্যই সুতোটাকে একটু মোটা করে নিতে হবে বা মোটা ধরনের সুতো ব্যবহার করতে হবে। গোল ঘোরাতে থাকবো আর এটাকে এইভাবে সেলাই করতে থাকবো। ছোট ছোট করে এখানে আমরা ফোড় দেব, তাহলে এটা আর খুলবে না। তাই এরকম দেখুন ছোট ছোট করে ফোড় দিয়ে আমরা এটাকে সেলাই করে নিচ্ছি। আঁচলের অংশটা সেলাই হয়ে যাওয়ার পর বিনুনির অংশটা এখানে শুরু করেছি, আর বিনুনির অংশটাতেও এইভাবে একদম টাইট করে চেপে ধরতে হবে আর সাইড থেকে কাপড়ের অংশগুলো সেলাই করতে হবে। ছোট ছোট করে এইভাবে গোল ঘুরিয়ে সেলাই করলে সেলাইটা বোঝাও যায় না, জিনিসটাও মজবুত হয়, অনেক দিন টেকসই হবে। তাহলে চলুন এইভাবে গোল করে ঘুরিয়েই আমরা পুরোটাকে সেলাই করে নিই। এটা আপনারা পুরনো ওড়না দিয়েও কিন্তু করতে পারেন। ওড়না দিয়ে করতে গেলে মিনিমাম 5-6টা ওড়না লাগবে, আর শাড়ি দিয়ে করলে 3টে শাড়িতেই হয়ে যাবে। তাই এইভাবে চলুন, এই যে আমি যেরকমভাবে গোল ঘুরিয়ে সেলাই করছি পুরোটাই শাড়ি আমরা একইভাবে গোল ঘুরিয়ে ছোট ছোট করে ফোড় দিয়ে সেলাই করে নেব। আর টাইট করে সেলাইটা করব, তাহলে এটা খুলবে না আর মজবুত হবে। যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন দেখতে পাবেন খুব সুন্দর একটি জিনিস টাকা পয়সা খরচা করা ছাড়াই তৈরি হয়ে যাবে। দেখুন তাহলে পুরোটা আমি সেলাই করে নিয়েছি, কত সুন্দর তৈরি হয়ে গেল। এবার এটাকে আমরা কিভাবে কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে অনেক টুল থাকে, রং চটে যায়, নষ্ট হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। সেই টুলের ওপর আমরা এটাকে পেতে দিতে পারি, দেখতেও সুন্দর লাগবে, জিনিসটাও খুব সুন্দর, বসার জন্য আরামদায়ক হবে। বা আপনারা এইভাবে চেয়ারের ওপর রাখতে পারেন, তাহলেও দেখুন কতটা সুন্দর লাগছে। অনেক সময় বাচ্চারা মেঝোতে বসে খেলা করে, ঠান্ডা লেগে যেতে পারে, তাই বাচ্চাদের বসার জন্য মেঝোতে না বসিয়ে এরকম একটি জিনিস তৈরি করে তার উপর আপনারা বাচ্চাদেরকে বসাতে পারেন। ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করবেন বন্ধুরা। এখানে আমাদের কোনো রকম টাকা পয়সা দেখুন লাগলো না, জিনিসটা তৈরি করার জন্য শুধু একটু সময় আর সামান্য একটু খাটনির প্রয়োজন। নষ্ট হয়ে যাওয়া জিনিস দিয়েই তৈরি হয়ে গেল অসাধারণ একটি জিনিস বসার জন্য। যদি ভালো লাগে আইডিয়াটি নিজেরাও বাড়িতে বানিয়ে দেখবেন, একদম সহজ, আর বানাতেও যে অনেকটা সময় বা খাটনিও তা নয়। পুরনো শাড়ি পুরনো ওড়না দিয়েই তৈরি হয়ে যাবে। আর বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে। নেল পালিশ আমরা কম বেশি প্রত্যেক মহিলারাই কিন্তু পরে থাকি। অনেক সময় দেখবেন নেল পালিশ পরলে নখের সাইডে না নেল পালিশটা লেগে যায়, আর নখের সাইডে নেল পালিশটা যদি লেগে যায় সেই নেল পালিশটা কিন্তু বন্ধুরা তোলার জন্য নেল রিমুভারের প্রয়োজন হয়। অনেক সময় আমাদের বাড়িতে নেল রিমুভার থাকে না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। ভ্যাসলিন প্রত্যেকের বাড়িতেই থাকে, নখের সাইডে আপনারা একটু ভালো করে ভ্যাসলিনটা লাগিয়ে নিন। ভ্যাসলিন লাগিয়ে নেওয়ার পর তারপর যেমন তেমন করে নেল পালিশ আপনারা পরেন না কেন, দেখবেন নখের সাইডে যে নেল পালিশগুলো লেগে যায় সেই নেল পালিশগুলো কোনো রকম নেল রিমুভার লাগবে না, নেল পালিশের কোনো দাগও থাকবে না, খুব সহজেই উঠে যাবে। এই দেখুন আমি যেমন তেমনভাবেই পরে নিলাম। এবার আমি একটি কাপড় নিয়ে নেব, কাপড় দিয়ে সাইডের অংশগুলোকে মুছে আমি দেখাচ্ছি। দেখুন এই দেখুন সাইডে যেগুলো লেগেছিল কত সহজেই উঠে যাচ্ছে, কোনো রকম দাগও কিন্তু থাকছে না। তাই আপনারাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। যদি নখের সাইডে আপনাদেরও এইভাবে নেল পালিশ লেগে যায়, এইভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারেন বন্ধুরাই। দেখুন কত সুন্দরভাবে এখানে আমার পরিষ্কার হয়ে গেল। ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলে আমাদের নেল রিমুভারের খরচ কিন্তু বেঁচে যাবে, আর নেল পালিশ করলে নখটাও কিন্তু দেখতে ভালো লাগবে।
আমাদের বাড়িতে এই ধরনের অনেক বাচ্চাদের পুরনো প্যান্ট কিন্তু থাকেই বন্ধুরা। তার যে প্যান্ট নষ্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এমন ধরনের প্যান্ট আপনারা নিয়ে নিন যেটাকে কোনো কাজেই ব্যবহার করেন না। এবার কি করব, আমি একটি ওয়াইপার নিয়ে নিয়েছি। ওয়াইপারটার মধ্যে এইভাবে আমি প্যান্টটাকে পরিয়ে নিলাম। এখানে দেখুন আমি প্যান্টের মধ্যে গার্ডার ছিল, সেটাকে টাইট করে আটকে নিচ্ছি। আর যদি আপনাদের গার্ডার না থাকে তাহলে জামা কাপড়ে ক্লিপ আটকে নিতে পারেন। এবার আমরা কি করব, এটার সাহায্যে খুব সহজে ঘরটা মুছে নিতে পারি। আমাদের আলমারির তলা, খাটের তলা, যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও না খুব সুন্দরভাবে মোছা হয়ে যায়। আর আমাদের অনেক সময় নিচু হয়ে ঘর মুছতে গেলে অনেকেরই হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করে। তাদের কিন্তু হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করবে না বন্ধুরা। ঘর মোছা হয়ে গেলেই দেখুন কি পরিমাণে নোংরা ছিল খাটের তলায়, কত সহজেই পরিষ্কার হয়ে গেল। প্যান্টটাকে খুলে নিয়ে আপনারা ধুয়ে দেবেন। আবার দ্বিতীয় দিন এটার সাহায্যে আপনারা আপনাদের পুরো ঘরটাকে মুছে নিতে পারবেন। গুড়ের সঙ্গে একটি দুটি জিনিস যদি আমরা সঠিকভাবে মিশিয়ে অ্যাপ্লাই করি বন্ধুরা, আমাদের চুল একেবারে ন্যাচারালি কালো হয়ে যাবে। কোনো রকম কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই এখানে আমাদের ব্যবহার করতে হবে না। বাজার থেকে যে হেয়ার ড্রাইগুলো ব্যবহার করা হয় সেটা আমাদের চুলের জন্য ভীষণ ক্ষতিকর। দেখা যায় চুল ঝরতে শুরু করে, এমনকি টাক পড়ে যায়, নতুন করে চুল গজায় না। তাই আজকে যে হেয়ার ড্রাইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমাদের চুলকে ন্যাচারালি কালো করবে, সেই সঙ্গে চুলকে ঘন করবে, দ্রুত তাড়াতাড়ি লম্বা করবে, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করবে বন্ধুরা। গুড় আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। গুড়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নিউট্রিশন, এমনকি এমন অন্যান্য উপাদান থাকে যেগুলো আমাদের চুলের জন্য ভীষণ ভালো। এখানে দেখুন আমি একটি গুড়ের টুকরো নিয়ে নিয়েছি। কিভাবে এই গুড়টাকে আমরা অ্যাপ্লাই করলে এত গুড়ের উপকারিতা গুণ পেতে পারবো, চলুন তাহলে একবার দেখে নিই। এখানে গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে কি করব, সবার প্রথমে আমাদের গুড়টাকে খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিলে কি হবে, গুড়টা খুব ভালোভাবে মিশবে। তা না হলে গুড় কিন্তু মিশতে অনেকটা সময় লেগে যায়। তাই এখানে আমি গুড়টাকে কিন্তু ভালো করে দেখুন গ্রেট করে নিলাম। 2 চামচ পরিমাণ মতো গুড় কিন্তু নিলেই এখানে আমাদের হয়ে যাবে বন্ধুরা। এখানে গুড়টাকে ভালো করে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এই গুড়টাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে এত উপকারিতা গুণ আমরা পেতে পারবো খুব সহজেই, এর জন্য আমাদের আরও একটি কাজ করতে হবে। এখানে আমি গুড়টাকে সবার প্রথমে সরিয়ে রাখছি। একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা 1 গ্লাস পরিমাণ জল। এখানে জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। জলের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না। 1 গ্লাস পরিমাণ আমি এখানে জল দিয়ে দিলাম। জলের মধ্যে এখানে আমি কিছু জিনিস দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে। কালো জিরেতে থাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, এমনকি অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়াও চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে কালো জিরে। আর কালো জিরে আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্নাঘরে কিন্তু থাকেই। এখানে 1 চামচ কালো জিরে দিয়েছি। আরও একটি জিনিস আমরা ব্যবহার করব যেটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি চা পাতা। চা পাতাও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর চা পাতাও কিন্তু আমাদের চুলের জন্য ভালো। ন্যাচারালি চুলকে কালো করতে চা পাতাও ভীষণ সাহায্য করে। এবার কিভাবে এই চা পাতাটা ব্যবহার করব, দেখুন কালো জিরে আর চা পাতাটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। দুটো উপকরণ খুব সুন্দর করে এখানে দেখুন আমি মিশিয়ে নিলাম। এবার কি করব, একদম লো ফ্লেমে এটাকে আমাদের 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু ফ্লেমটাকে হাই করা যাবে না। হাই ফ্লেমে ফোটালে এর মধ্যে থাকা চা পাতা, কালো জিরের মধ্যে থাকা নিউট্রিশন সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে বন্ধুরা। তাই একদম ফ্লেমটাকে বাড়াবেন না। লো ফ্লেমে 1 গ্লাস পরিমাণ যে আমরা জলটা ব্যবহার করেছি ভালো করে ফুটিয়ে নিয়ে জলটাকে আমাদের অর্ধেক করে নিতে হবে। বলতে পারেন হাফ গ্লাস পরিমাণ করে নিতে হবে জলটাকে। এখানে আমাদের দেখুন ধীরে ধীরে জলটা গরম হচ্ছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরোপুরি আমাদের জলের কালার কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা। দেখুন খুব ভালো করে এবার ফুটতে শুরু করেছে। যখন 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমরা ফুটিয়ে নেব, তখন আমরা যে গুড়টাকে সবার প্রথমে গ্রেট করে রেখেছিলাম সেই গুড়টাকে দিয়ে দেব। গুড়টাকে দিয়ে আবারও আমরা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমার টোটাল 6 থেকে 7 মিনিট সময় লেগেছে জলটাকে অর্ধেক করতে আর ঘন করতে। যেহেতু আমি এটাকে লো ফ্লেমে করেছি তাই একটু সময় লেগেছে। আর আপনারাও এটাকে লো ফ্লেমেই করবেন, হাই ফ্লেমে কিন্তু করবেন না। এবার এটাকে বন্ধ করে দেব আর ভালো করে এটাকে আমি ঠান্ডা করে নেব। যখন পুরোপুরি এটা আমাদের ঠান্ডা হয়ে যাবে মিশ্রণটি, তখন আমরা কি করব, এখানে একটি পাত্র আমাদের নিয়ে নিতে হবে। পাত্রের মধ্যে এখানে আমি একটি
ছাঁকনি নিয়ে নেব। ছাঁকনির সাহায্যে আমাদের খুব ভালো করে ছেঁকে নিতে হবে মিশ্রণটি। এই দেখুন আমি এখানে অলরেডি ছাঁকনিও নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে এবার আমি মিশ্রণটাকে খুব ভালো করে এখানে ছেঁকে নিচ্ছি। এই মিশ্রণের মধ্যে এবার আমরা কিছু জিনিস মিশিয়ে নেব, যেটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো বন্ধুরা। যে জিনিসগুলো ব্যবহার করলে নতুন চুল গজায়, চুলকে মজবুত করে, কালো ঘন করতে সাহায্য করে। 1 চামচ পরিমাণ মতো দিয়ে দেব আমি ভিঙ্গরাজ পাউডার। ভিঙ্গরাজ পাউডার বা কেশরটি পাতা যাকে বলে, কেশরটি পাতার গুঁড়ো আপনারা অনলাইনে পেয়েই যাবেন। কেশরটি পাতা চুলকে মজবুত করে, কালো ঘন করতে ভীষণ সাহায্য করে। সেই সঙ্গে এখানে আমি আরও একটি জিনিস দিয়ে দেবো বন্ধুরা, 2 চামচ পরিমাণ মতো আমলকির পাউডার। আমলকিটা আমি নর্মাল বাড়িতেই শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। আমলকির পাউডার আর এই যে ভিঙ্গরাজ পাউডার দিয়ে দেখুন ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। যে উপকরণগুলো ব্যবহার করলাম প্রত্যেকটি উপকরণই কিন্তু ভীষণ ভালো চুলের জন্য। আমি একটি সাদা কাগজ আপনাদের ডুবিয়ে পার্থক্যটা দেখাচ্ছি, যেটা চুলকে কত কালো করতে সাহায্য করে। আপনারা কাগজটাকে 5 মিনিট ডুবিয়ে রাখুন, তাহলেই পার্থক্যটা বুঝতে পারবেন। এই যে কালো কালারটা, এটা আর দেখবেন সহজে উঠতেই চাইবে না বন্ধুরা। তাই এটা আপনারা বাড়িতে তৈরি করে যে কোনো বয়সের যে কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এই প্রাকৃতিক হেয়ার ড্রাইটা। কারণ এখন কিন্তু দেখা যায় অল্প বয়সেই অনেকের চুল পেকে যাচ্ছে। তারা যদি এই কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করে, চুলের আরও বেশি ড্যামেজ হয়ে যাবে। তাই এইভাবে প্রাকৃতিক হেয়ার ড্রাই ব্যবহার করে চুলে অ্যাপ্লাই করলে দেখবেন চুল কতটা সুন্দরভাবে আপনাদের ন্যাচারালি কালো হবে, ঘন হবে, লম্বা হবে। এটাকে পুরো চুলে লাগিয়ে, মাথার স্ক্যাল্পে লাগিয়ে আপনারা 1 থেকে 2 ঘন্টা রেখে দিন। 1 থেকে 2 ঘন্টা রেখে দেওয়ার পর আপনারা কি করবেন, ভালো করে এটাকে শুকিয়ে নিন। চুলটাকে শুকিয়ে নেওয়ার পর দেখবেন শ্যাম্পু করলেও চুলটার থেকে কালার উঠছে না। দেখতে পাচ্ছেন আমি হাতে লাগিয়ে 1-2 মিনিট রেখে দিয়েছিলাম, সাবান দিয়ে ভালো করে আমি ধুয়েও দেখাচ্ছি। এটা কিন্তু কোনোভাবেই আমার হাতের থেকে উঠছে না বন্ধুরা। তাই এই ঘরোয়া রেমেডিটি একবার হলেও আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করছি খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিকভাবে আপনারা চুলটাকে কালো করতে পারবেন। তাহলে বন্ধুরা হেয়ার ড্রাইটি আপনারা বাড়িতে বানান, তৈরি করেন, এমনকি চুলে লাগান। যে কোনো বয়সের যে কেউ এটাকে ব্যবহার করতে পারেন। চুলের কোনো রকম ক্ষতি হবে না, নতুন চুল গজাবে, চুলকে কালো, ঘন, লম্বা করতে সাহায্য করবে। এমনকি আপনাদের চুল যেখানে উঠে গেছে সেখানেও নতুন চুল গজাবে। আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই প্রেসার কুকার ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন আমরা যে প্রেসার কুকারটা ব্যবহার করি তার ঢাকনা একটি গার্ডার লাগানো থাকে। অনেক সময় রান্নাবাড়ি করার পর, খাবার দাবার পরে, তেল পরে, মশলা পরে, ডাল পরে, যার কারণে রাবারটা না টাইটভাবে আটকে থাকে। বাসন মাজতে গেলে আমাদের অনেকটা সময় লাগে। তাই সামান্য পরিমাণে একটু তেল নিয়ে নিন। যখন আপনারা রান্না করবেন কি করবেন, রাবারের জায়গাটা একটু তেল লাগিয়ে নেবেন। রাবারের মধ্যে একটু লাগিয়ে নিতে পারেন। তাহলে কি হবে, যখনই খাবার দাবার করবেন কখনোই আর আপনাদের রাবারটা টাইটভাবে আটকে থাকবে না। বাসন মাজতে গেলে আপনাদের কোনো রকম অসুবিধাই কিন্তু হবে না। রুটি আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন হাতের কাছে ব্যালন চাকি থাকে না, ব্যালন চাকি ভেজা থাকে। তাই ব্যালন চাকি যদি না থাকে, কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন নেই। একটি থালা নিয়ে নিন। থালাটা দিয়ে হালকা করে এইভাবে আপনারা চাপ দিলেই দেখবেন খুব সুন্দর রুটি তৈরি করে নিতে পারবেন ব্যালন চাকি ছাড়াই। আর এইভাবে এমার্জেন্সি সময় সহজেই রুটি কিন্তু আপনাদের তৈরি হয়ে যায় বন্ধুরা। এই দেখুন কত সুন্দর রুটিটা তৈরি হলো। হয়তো পারফেক্ট হয়নি, এমার্জেন্সি সময় চলে যাবে। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন আমরা যখন অনেকগুলো রুটি করি, এইভাবে একটির পর একটি রুটি আমরা রাখতে থাকি। এতে কি হয়, একটির ওপর একটি রুটি রাখতে থাকলে রুটির মধ্যে গরম হাওয়া সেটা কিন্তু বের হতে পারে না। নিচের যে রুটিটা থাকে সেই নিচের রুটির মধ্যে ধীরে ধীরে জল জমতে থাকে। আর নিচের রুটিটা একেবারে নরম হয়ে যায়, কাদা কাদা হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। আর জিনিসপত্র কোনো কিছুই নষ্ট করা উচিত নয়। আর দেখবেন নরম হয়ে যাওয়া রুটি কারোই খেতে ভালো লাগে না। তাই একটি কাজ আপনারা করতে পারেন, এতে নিচের রুটিটার মধ্যে জল জমবে না, নিচের রুটিটাও ফ্রেশ থাকবে, খেতেও ভালো লাগবে। কি করতে হবে, আমাদের বাড়িতে ছিদ্রযুক্ত থালা বা ছিদ্রযুক্ত যে গামলাগুলো হয় সেটা কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। তা আমি এখানে ছিদ্রযুক্ত যে এই ধরনের গামলা আছে, চারপাশেও ছিদ্র, মাঝখানটায় ছিদ্র, এই ধরনের গামলার মধ্যে কি করব, রুটি যখন করতে থাকবো একটি একটি করে রুটি এর মধ্যে আমরা রাখতে থাকবো। এতে কি হবে, রুটিগুলোর যে গরম হাওয়া সেটা খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে। আর নিচের যে রুটিটা সেই রুটিটা কিন্তু ভিজে কাদা কাদা হবে না, আর আমাদের রুটিও খেতে ভালো লাগবে।
ছোট ছোট আইডিয়াগুলি বন্ধুরা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন। আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও এই ছোট ছোট টিপসগুলি শেয়ার করতে আপনারা ভুলবেন না। শরীরের যে কোনো জায়গায় যত পুরনো ব্যথাই হোক না কেন, সেটা আপনার হাঁটুতে, কাঁধে, কোমরে, পায়ের গোড়ালিতে, বাতের, এমনকি মোচের ব্যথা, জয়েন্টের ব্যথা, আজ আমি আপনাদের কাছে এমন একটি রেমেডি শেয়ার করব যেটা একবার ব্যবহার করলে আপনাদের যে কোনো ধরনের ব্যথা 5 মিনিটেই চলে যাবে। তাছাড়া এই রেমেডিটি আপনারা বাড়িতে খুব সহজে বানিয়েও নিতে পারবেন। আমরা অনেকেই আছি ব্যথা দূর করার জন্য ক্রিম, পেনকিলার, ওষুধের ব্যবহার করে থাকি। তবে কিছুদিনের জন্য ব্যথা ঠিক চলে গেলে আবার ব্যথার সমস্যার মধ্যে পড়তে হয়। তবে আমার ব্যবহার করার পদ্ধতি, আপনারা যদি একবার এই রেমেডিটি ব্যবহার করেন, আপনাদের যে কোনো ধরনের ব্যথায় কিন্তু 5 মিনিটের মধ্যে চলে যাবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি করলা। করলা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। আর উচ্ছে বা করলা এতটাই পাওয়ারফুল, আমাদের যে কোনো ধরনের ব্যথাই কিন্তু দূর করতে খুব ভালোভাবে কাজ করে। তবে এটা ব্যবহার করার সঠিক পদ্ধতি জানতে হবে। আপনি যদি পেন কিলার খেয়ে বা ব্যথা দূর করার ক্রিম ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন, কোনো কিছুতেই কিছু হচ্ছে না, আপনার জয়েন্টের জায়গায় গ্রিস শেষ হয়ে গেছে, হাঁটার সময় হাঁটুতে কটকট আওয়াজ আসছে, তাহলে আজকে আমার এই রেমেডিটি সব সমস্যা সমাধান করবে। সবার প্রথমে এখানে আমাদের নিয়ে নিতে হবে উচ্ছে বা করলার বীজের অংশগুলো যেগুলো রয়েছে বন্ধুরা, সেগুলোকে কিন্তু আমরা এখানে পরে ব্যবহার করব। সবার প্রথমে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাত্র, আর নিয়ে নিয়েছি বন্ধুরা তেজপাতা। আমাদের বাড়িতে কম বেশি আমরা মশলায় ব্যবহার করে থাকি। ব্যথা কমাতে কিন্তু তেজপাতা বন্ধুরা ভীষণ উপকারী। এখানে আমি একটি পাত্রের মধ্যে দেখুন এরকমভাবে তেজপাতাটা টুকরো করে নিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে আমরা আরও কিছু জিনিস কিন্তু নিয়ে নেব বন্ধুরা। এখানে একটি তেজপাতা আমি ব্যবহার করছি, আপনারা যদি তেলটা বেশি পরিমাণে তৈরি করেন তাহলে আরও তেজপাতা ব্যবহার করবেন। নিয়ে নিয়েছি লবঙ্গ। ব্যথা কমাতে কিন্তু লবঙ্গ ভীষণ উপকারী। এখানে আমি 4-5টা লবঙ্গ নিয়ে নিচ্ছি। এই তেজপাতার বাটির মধ্যে আমি লবঙ্গটাকেও দিয়ে নিলাম। এবার আমি কি করব, এর মধ্যে লবঙ্গটাও এখানে আমি দিয়ে দিলাম। এবার দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা কালো জিরে। কালো জিরের তেল কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে, সে যত বছরের পুরনোই বাতের ব্যথা বা হাঁটু ব্যথা, কোমর ব্যথা হোক না কেন। এখানে আমি 1/2 চামচ পরিমাণ মতো কালো জিরে ব্যবহার করেছি। দেখুন যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস আমাদের বাড়িতে থাকে, এমনকি প্রাকৃতিক, আর যে জিনিসগুলোর ভেষজ গুণ রয়েছে ব্যথা কমানোর। এবার আমরা কি করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলও কিন্তু ভীষণ উপকারী ব্যথা কমাতে। 1 চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়েও আমাদের কিন্তু এটাকে খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে সব উপকরণ দিয়ে আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা এটাকে কিভাবে ব্যবহার করব বন্ধুরা, আর যাতে আমাদের ব্যথা কমে যায়, আরও একটি জিনিস এর মধ্যে দেব। এখানে আমাদের নিয়ে নিতে হবে উচ্ছে বা করলা। উচ্ছে বা করলা যেরকম সুগার নিয়ন্ত্রণ করে, সেরকমই কিন্তু ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে উচ্ছে বা করলা। এখানে দেখুন মিডিয়াম সাইজের আমি একটি করলা নিয়ে নিয়েছি। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, সবার প্রথমে আমি একটি নিয়ে নিয়েছি এখানে দেখুন ছুরি। ছুরির সাহায্যে এটাকে আমাদের অর্ধেক মতো করে কেটে নিতে হবে। এইভাবে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। এর ভেতরে থাকা যে বীজের অংশটা রয়েছে সেটাকেও কিন্তু আমরা ফেলবো না। বীজের অংশ বা বীজের যে সাদা অংশটা সেটাও কিন্তু ভীষণ উপকারী, ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। এইভাবে চামচের সাহায্যে এটাকে দেখুন আমি তুলে নিচ্ছি। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এই বীজের অংশটা, সাদা অংশটা আমি রেখে দিচ্ছি। এবার দেখুন দুটো অর্ধেক করে নিয়েছিলাম, দুটোর বীজের অংশটাকে আমি রেখে দিলাম সাইডে। এবার এই যে উচ্ছের যে সবুজ অংশটা রয়েছে, আমরা কি করব, এই বীজের অংশটাকে সাইডে রেখে দেব। একটি পাত্র নিয়ে নেব, সবুজ অংশটাকে আমাদের নিয়ে নিতে হবে। একটি গ্রেটার নিয়ে নিতে হবে। গ্রেটারের সাহায্যে সবুজ অংশটাকে আমরা ধীরে ধীরে খুব ভালো করে গ্রেট করে নেব। এখানে কিন্তু সবুজ অংশটাকেই দেখুন আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। সবুজ অংশের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা।
বন্ধুরা। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও খুব ভালো করে এটাকে পেস্ট করে নিতে পারেন, বা হামালদিস্তার মধ্যে দিয়েও এটাকে কিন্তু হালকা করে থেতো করে নিতে পারেন, যাতে উচ্ছের রসটা ভালোভাবে বেরায় সেটাই আমাদের করতে হবে। তা আমি এখানে দুটোকেই দেখুন খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এতে কিন্তু উচ্ছের ভেতরে থাকা সবুজ অংশটা খুব ভালোভাবে বের হবে। এই দেখুন, আর যে সবুজ অংশ বাদে যে অংশটা, সেটাকে আমাদের কোনো কাজেই লাগবে না, তাই এটাকে আমরা ফেলে দেব। মানে 2 চামচ পরিমাণ মতো এখানে উচ্ছের অংশ কিন্তু আমি পেয়ে গেছি। এবার এই যে বীজের অংশটা আমরা রেখেছিলাম, একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিচ্ছি 2 গ্লাস। পুরনো একটি পাত্রের মধ্যে বীজের অংশটা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কি করব, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো বন্ধুরা নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুনই এখানে আমি ব্যবহার করছি। নুন আর এই বীজের অংশটা দিয়ে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই জলটাকে লো ফ্লেমে আমরা ভালো করে গরম করে নেব। একেবারে যে ফোটাতে হবে তা নয়, লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে গরম করে নিলেই দেখবেন জলটার মধ্যে উচ্ছের উপকারিতা গুণ ভালোভাবে মিশবে। আর এটাকে আমরা ব্যবহার করব কিভাবে পরে বলছি। এই যে এখানে তেলের সঙ্গে তেজপাতা, কালো জিরে, লবঙ্গ আমি মিশিয়ে রেখেছিলাম, সেটাকে আমি নিয়ে নিয়েছি। লো ফ্লেমে আমি এটাকে খুব ভালো করে দেখুন ফুটিয়ে নিচ্ছি। আর এইভাবে আমাদের কন্টিনিউ কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে মিশ্রণটা পুড়ে যাবে, তাহলে কিন্তু কোনো কাজ দেবে না। তাই আমি এটাকে লো ফ্লেমে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছি। আর তেলটা আমাদের ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন ফুটতে শুরু করেছে। তেলটা যখন পুরোপুরি তৈরি হবে, একটি গন্ধ বের হবে, এমনকি এই তেলটি তৈরি করে আপনারা রেখে দিতে পারেন অনেক দিন, সহজে কিন্তু নষ্ট হয় না। যখন তেলটা ভালোভাবে ফুটে উঠবে, তখন আমরা যে গ্রেট করে রেখেছিলাম উচ্ছেটা, সেই উচ্ছের অংশটা আমি এখানে দিয়ে দিলাম। উচ্ছেটা দিয়েও খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এখানে আপনারা মিশিয়ে নিন উচ্ছের অবশিষ্ট অংশটা দিয়ে। তারপর আবারও আমরা 1 মিনিট মতো লো ফ্লেমে এই তেলটিকে ফুটিয়ে নেব, যাতে উচ্ছের রস তেলের সঙ্গে ভালোভাবে মেশে। যখন 90% হয়ে আসবে, তখন এর মধ্যে আরও একটি জিনিস আমরা ব্যবহার করব বন্ধুরা। এখানে আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো দেখুন হলুদ গুঁড়ো। হলুদ একদম শেষে ব্যবহার করব, এর জন্যই যাতে হলুদের গুণাগুণ নষ্ট না হয়। অতিরিক্ত ফোটালে হলুদের গুণাগুণ নষ্ট হয়ে যায়, তাই একদম শেষ মুহূর্তে এখানে 1/2 চামচ পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়েও ভালোভাবে এইভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা বা তেলটা এখানে আমার রেডি হয়ে গেছে। এটা এখনও প্রচণ্ড গরম রয়েছে, হালকা একটু ঠান্ডা করে নেব, মানে উষ্ণ গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। সবার প্রথমে দেখুন এখানে আমি একটি কাপড়, এই যে গরম জলটা রেডি করেছিলাম সেই গরম জলের মধ্যে ডুবিয়ে নিলাম। কাপড়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা আমাদের নিংড়ে নিতে হবে। যেখানেই আমাদের ব্যথা হোক, হাতের কবজিতে অনেক সময় রুটি বেলতে গেলে প্রচণ্ড ব্যথা করে, তরকারি নাড়াচাড়া করতে গেলে আমরা নাড়াচাড়া করতে পারি না তরকারি, এইভাবে আপনারা গরম জল করে যেখানে ব্যথা 5-6 মিনিট খুব ভালো করে গরম জলে সেঁক দিন। আর এই নুন গরম জলে সেঁক ভীষণ উপকারী, ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে বন্ধুরা। একবার বিশ্বাস করে ব্যবহার করুন, আশা করছি কোনো রকম ব্যথার ওষুধ আপনাদের আর কিনে খেতে হবে না। এইভাবে কোমরেও যদি ব্যথা হয় বা কোথাও মোচের ব্যথা, ফুলে গেছে মোচকা লেগে, সেখানেও এইভাবে প্রথমে গরম জলে সেঁক দেবেন। তারপর আমরা যে তেলটি তৈরি করে নিলাম সেই তেলটি ব্যথার জায়গায় এইভাবে দিয়ে ভালো করে একটু আমরা মালিশ করতে থাকবো। 5 থেকে 6 মিনিট কিন্তু ভালো করে মালিশ করতে হবে। মালিশ করলে দেখবেন রক্ত চলাচল ভালো হয়, নার্ভ সচল থাকে, নার্ভ ভালোভাবে কাজ করে, তাহলেও ব্যথা কমতে খুব সহজেই সাহায্য করে। এইভাবে যেখানেই ব্যথা হোক, বাচ্চারা অনেক সময় খেলাধুলো করতে গেলে চোট লাগে, বাচ্চাদেরকেও আপনারা এই তেলটি তৈরি করে রেখে দিন, ব্যথার জায়গায় এইভাবে একটু মালিশ করে দেবেন। ভালোভাবে দেখবেন মালিশ করলে 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের ব্যথা কমে যাবে, আরাম পাবেন। যদি হাঁটুতে কোমরেও ব্যথা হয়, তেলটাকে উষ্ণ গরম করে নিন, তারপর ব্যথার জায়গায় এইভাবে আপনারা মালিশ করুন। বন্ধুরা, এই তেলটিকে পরপর 3
থেকে 4 দিন দুবেলা করে অ্যাপ্লাই করুন। গ্যারান্টি দিয়ে বলছি, এই স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন, ব্যথা খুব সহজেই কিন্তু দূরে চলে যাবে আপনাদের। এইভাবে 10 থেকে 15 মিনিট সবার প্রথমে খুব ভালো করে ব্যথার জায়গায় ডলে ডলে মালিশ করে নিন। তারপর কি করবেন, এই যে মিশ্রণটা আছে, মিশ্রণটাকে একটু মোটা করে পুরু করে লাগাতে হবে, যাতে জায়গাটা আমাদের অনেকটা সময় পর্যন্ত গরম থাকে। এইভাবে দিয়ে দিলাম। তারপর একটি কাপড় নিয়ে নেব, কাপড় দিয়ে ভালো করে আমরা এইভাবে মুড়িয়ে ঢেকে রাখবো। এই দেখুন আমি এইভাবে মুড়িয়ে দিলাম। এবার আমাদের ভালো করে এটাকে ঢেকে রাখতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। তাহলে জায়গাটা অনেকটা সময় গরম থাকবে, ব্যথা কমতে সাহায্য করবে। 1 থেকে 1.5 ঘন্টা পর খুলে নিন। সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধোবেন না, প্রথমে একটু মালিশ করবেন, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন। রেমেডিটি ট্রাই করুন, আশা করছি উপকার পাবেন।